ভাগ্য খুলেছে। জলনদীপের তো নিজের আনন্দে ওর আনন্দিত হয় না, ও নিজের কিছু ভালো হলেও আনন্দিত হয় না, ও যতক্ষণ না পরের পেছনে বাঁশটা না ঢোকেও আনন্দিত হয় না। সুতরাং জলনদীপের ভাগ্য খুলেছে মানে কোনো কোর্ট কেস হয়েছে, হয়তো ফোকলা হয়তো সাক্ষী দিতে রাজি হয়েছে। কারণগুলো কেন বলছি শোনো। ঢ্যাঁড়সের ভিডিওতে কালকে শুনলাম বককে রীতিমতো ধমকি দিচ্ছে, ঢ্যাঁড়স ধরা এরা সব টাইটেলে খেলে যাচ্ছে যে টিনার বাড়িতে মধুচক্র, যার জন্য টিনার ফ্ল্যাটে হামলা হয়েছে। দেখলে কি মেয়েটাকে, দেখলে তো কালকের হলেই বা ফ্ল্যাটে হামলা হয়েছে তো দেখিনি, হ্যাঁ কোর্টে গেছে এটা দেখেছি, যাকে দেখিনি টিনাও টাইটেলে খেললো। তো একটা জিনিস দেখো যে ঢ্যাঁড়স রীতিমতো ধমকি দিচ্ছে বককে। বক তো বাচ্চা তো এনে দিতে পারলো না। জলনের কমেন্ট বক্সে টিনা গাল খেয়ে মরলো, সারা জীবনই খাচ্ছে, এখনো খাচ্ছে। এইরকম পাকা পাকা কথা যে যে মেয়ে কাছে পায় না সে অভাগা। মেয়েটা সত্যিই অভাগা, কারণ সব দিক থেকে সে ঠকছে। বাবা মা স্বামী তো মানে পাতে দেওয়ার যোগ্য নয়, একদম ফালতু। শাশুড়ির সংসার ভাঙানি শাশুড়ি, শাশুড়ি খুব একটা একদম খুব লাকি না হলে একদম সে মায়ের মতো হয় না। টিনার বৌদির কপাল তো সবাই পায় না। তো যাই হোক, কিন্তু এতটা সাংঘাতিক হয় না। তার মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে সংসারটা ভেঙেছে, সেগুলো সব দর্শকরা আজকে ভুলে গেছে। আর অভাগা তো মেয়েটাই, কারণ বক ওকে ছেলে এনে দেয়নি, এমনকি ছেলে একটু দেখিয়েও দেয়নি। হ্যাঁ, আমি যদি এখন তুই ছেলে নেবার যোগ্য নস বলে চিৎকার করতাম, আমার ভিডিও ভিউ বেশি হতো। এবং দর্শকরা এক্সপেক্ট করছে, পজিটিভ দর্শকরাও কি অদ্ভুত, মানে একটি মেয়ের ডাউনফল দেখার জন্য সবাই কিরম আগ্রহে বসে আছে। হ্যাঁ, টিনার দোষ আছে, টিনার অ্যাকাউন্ট থেকে টাকা সরে যাচ্ছে, সে জানতেও পারলো না, তার মানে অ্যাকাউন্টটা মার্জ করে রেখেছে নাকি? টিনাকে কে কোন অ্যাপের থ্রু দিয়ে কি খবর দিচ্ছে বা ধরো তোমার কোনো মেসেজ করছে, সেটা ফকলা জেনে বসে আছে, টিনা জানতেও পারলো না। বক কাকে কি বলে বেড়াচ্ছে টিনার নামে, টিনা জানতেও পারছে না। এতটা গাছাড়া ভাব দিলে হয়? প্রোডাক্ট মানে কি বলে ওটাকে, প্রমোশন করছে, যে এনে দিচ্ছে এই বললো এই নে তোকে 200 টাকা দিলাম, 2000 দিলাম, এর জন্য 2000ই পাবি, ব্যাস বসে রইলো। হ্যাঁ, ওখানে মিডলম্যান ছাড়া প্রমোশন করা যায় না, এগুলো জানি, পিআর ছাড়া, মিডলম্যান ছাড়া। এবং যে প্রমোশন জুটিয়ে দিচ্ছে সে কিছুতেই হয়তো টিনাকে আসল লোকের সঙ্গে কথা বলতে দেবে না, সবই বুঝছি। কিন্তু টিনা তো সার্চ করতে পারে গুগলে যে ল্যাকমের প্রমোশন করলে কত টাকা পাওয়া যায়, বা গুগলে না পেলো কোনো না কোনো চ্যানেল থেকে, কোথাও না কোথাও জায়গা থেকে খুঁজে বার করার চেষ্টা, এগুলো তো টিনা করতে পারে নাকি? গা ছাড়া ওই একটু আদা কোটা দেখিয়ে দিলাম, বাস বসে গেলাম। থাম্বনেল বানাতে কত দিন ধরে শিখতে বলছি। এই গা ছাড়া ব্যাপারটা কিন্তু টিনার দোষ, সম্পূর্ণ দোষ। আর ভিডিওর মধ্যে একটা হতাশ ভাব মানছি, দুবার হৃদয় ভেঙেছে, দুবার। প্রথমবারে ওর দোষ ছিল না এবং দ্বিতীয়বারে দোষ ছিল, কিন্তু যতটা পরিমাণে দেখানো হয়েছে অতটা নয়। কিন্তু টিনার তরফ থেকে একটা গা ছাড়া ভাব তো আছে। নিজের জীবনটা অন্তত লোকের সামনেই তো গুছিয়ে রাখতে হবে। জলন আসল জিনিস করে এক, দেখায় পুরো আর এক। কাউকে কিছু বলছে না, বিন্দাস অন্য লোকে খেলে যাচ্ছে, বুঝতে পারছো? যাই হোক, আজকে টিনার ব্লগে ফিরে আসি। টিনার ব্লগের কমেন্টগুলো পড়ে শোনায়। একজন লিখেছে, ব্লগে কোর্ট সম্পর্কে কি দেখানো বা বলা হলো, অথচ কোর্ট শব্দটা টাইটেলে লিখতে হলো। এসব করে ভিউজ বাড়বে না টিনা, ভালো করে ভিডিও দাও, সবাই দেখবে। ব্যাপারটা হচ্ছে বাড়ি থেকে হয়তো ওকে বেরোতে দেওয়া হচ্ছে না, আমার যেটা মনে হচ্ছে, কারণ বাড়ি থেকে বেরোচ্ছে, ও খাবার দাবার আনার জন্য বেরোচ্ছে, কিন্তু জায়গাগুলো দেখাচ্ছে না। কোনো ব্যাপার আছে। এইবার মানুষ, ওর হয়তো মনটা সত্যি খুব খারাপ, বুঝতে পারছি আমি, কারণ ফোকলা যে অসভ্যতাটা করেছে, মানে তারপর মানুষের মন খারাপ হওয়াই উচিত, বুঝতে পারছো? তো যাই হোক, কিন্তু কাজের জায়গাটা তো ঠিক রাখতে হয়। মন যতই খারাপ হোক, আমরা অফিস যাই না? ওর কি করা উচিত? কোনো একটা স্যান্ডউইচের রেসিপি দেখালো, কিছু খেতে ইচ্ছে করছে না, ব্রেড বাটার কিনে এনে নানা রকম ইউটিউব সার্চ করে 2-3টে রেসিপি মার্চ করে একটা রেসিপি দেখালো, হেলদিকে হেলদি হলো, ওর আইডিয়াকে আইডিয়া হলো। কোন গাছ পুঁততে ভালোবাসে, কোনো গাছ দুটো কিনে এনে তাকে সুন্দর করে পোতা, মাটি খুঁড়ে পোতা, তারপরে তাতে কি খাদ মেশাচ্ছে, তাতে পোকা হলে কি ওষুধ দেওয়া যায় জানি না তো কি, দোকানে দোকানে জিজ্ঞেস করো, গুগলে জিজ্ঞেস করো, গুগলে সার্চ করো, কোনো একটা রেয়ার কোয়ালিটির গাছ কিনে আনো। মানে ব্যাপারটা হচ্ছে ওর হৃদয় ভাঙা যন্ত্রণা আমরা বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে শো বিজনেসে থাকতে হলে একটু তো থাকতেই হবে, একটু তো করতেই হবে। তো যাই হোক, একটা কমেন্ট গেল। প্রথম কমেন্টটা হচ্ছে, কি কপালের ভিডিও, কোন দিক থেকে এটাকে ব্লগ বলে আমার তো জানা নেই। আর খালি খাওয়াটা তো বাদ দাও, জলনের ভিডিওতেও কিচ্ছু থাকে না, ওই শুধু মা রান্না করছে এইটা। আচ্ছা, কোর্ট কেস নিয়ে তারপরেই তো ওই মানে অশ্লীল গালাগাল, এইটা হচ্ছে ফোকলার অবদান। মানে মেয়েটাকে যে আমি ক্রিটিসাইজ করে ভিউ কামাবো, তোমরা যেটা চাইছো, কারণ ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ হচ্ছে ভিউ কামানো, আর ভিউ কামানোর জন্য দর্শকদের মত অনুযায়ী চলতে হবে, তাই তো? কিন্তু এই যে কমেন্টটা পড়েছে, ড্যাশ গাছি চলে যা, দেহের জ্বালা মিটে যাবে। ভাই, ও কোথায় যাবে? তোমার কিসের দরকার? তোমার যদি প্রয়োজন হয় তুমি যেতে পারো, তোমার যদি পকেটে ভাড়া থাকে, মানে সেই অবধি যাবার জন্য তোমার যদি পয়সা থাকে পকেটে, তুমি চলে যাও। ও কোথায় যাবে না যাবে সেটা ও বুঝে নেবে। তো এই ধরনের সাইবার বুলিং স্বামীও করিয়েছে, হাতে ধরে না করালেও যে ধরনের কন্টেন্ট দিয়েছে করিয়েছে। আজকে ফোকলা প্রেমিক করাচ্ছে, ওকে প্রেমিক না বলে ফোকলা ব্ল্যাকমেলার।
তো করাচ্ছে। একটা মেয়ে সহ্যর একটা সীমা আছে, কিন্তু ওই অ্যাকচুয়ালি ব্লগ দিতেও হবে, আর দিলে এইরকম ব্লগ দিলে তো গালি খাবে। আমি বুঝছি মনটা। আচ্ছা, তুমি अभी दिन में भी, अच्छा तुमने अभी दिन में भी दारू पीना शुरू कर दिया है, सुना है। किससे सुना है? किससे सुना है? फोकला से। ওকে ল্যাটা বলতো, ঠিকই বলতো। এই যে ঘুমাও ঘুমাও, জিম কি হলো? জিম কি হলো? এটা কি হলো সেটা তো তোমাদের বলা যাবে না? আর আরেকটা জায়গায় যেটা লিখেছে এখানে, এইটা সম্বন্ধে আমি বলতে চাই, টিনা এই চ্যানেলটার নাম বদলে টিনা শর্টস রেখে ফেলো, কারণ ভিডিওগুলো এখন শর্টসে পর্যন্ত পরিণত হয়েছে। ফোকলার চ্যানেলটা যখন ও নিয়েছিল তখন ইমেল আইডি বদলে বা কিছু করে ওটা তো নিজের করে নিতে হতো, তাতে 29,000 সাবস্ক্রাইবার টিনার তো ছিল। অ্যাকচুয়ালি ফোকলা যে এইভাবে ধোকা দেবে ওই বা বুঝবে কি করে বল, মানুষ তো হাত গুনতে জানি না, কিন্তু তবু কোথাও না কোথাও ওর সিকিওর করতে হতো। ও দীঘায় বেড়াতে গেল, ওই সেই লোকটা, আত্মসুখী লোকটা, সে গেল ছেলে নিয়ে নাচতে, বউকে কামাবার জন্য রেখে গেল, কারণ তাকে রাখা হয়েছে। সে এইভাবে প্রমোশন করে টাকা রোজগার করলো, জলনদীপ মেরে দিল। বুঝতে পারছো? এখন টাকা আবার প্রমোশন করে রোজগার করছে, কিন্তু সে যে টাকা পাচ্ছে, কত পাচ্ছে, কি বৃত্তান্ত, সেগুলো তো একটু দেখবে। কার থ্রু দিয়ে পাচ্ছে, একটা প্রফেশনাল হায়ার করো, এগুলো তো দেখবে একটু। আচ্ছা, এইবারে আসি টাইটেলে। কিছু না জানিয়ে মা চলে এলো সন্ধেবেলায় ফুল ফ্যামিলি কোর্টে। ফুল ফ্যামিলি কোর্টে ওর বাবা এলো ওদিক থেকে, ওর মা বললো একটা কাজ আছে তাই বসিরহাটে গেছি। বুঝতে পারছো তো? তারপর ব্যাংকের ব্যাপারটা জুড়ে দিল কোর্টের ব্যাপারটাকে আড়াল করার জন্য। আর জ্বলন ওদিকে বাল্লে বাল্লে কপাল খুলছে, কপাল খুলছে, কারণ পরের ক্ষতি না হলে জ্বলনের আনন্দ হয় না। ওর নাম জ্বলন আমি এমনি দিইনি, পরের ক্ষতি না হলে ওর আনন্দ হয় না। কিন্তু টিনা একটা কথা বলেছিল আমার মনের মধ্যে ঢুকে আছে, পরের করে যে মন্দ তার মন্দ করে গোবিন্দ। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা ভূতি নামক প্রাণীকে সে মডারেটর বানিয়ে রাখলো, যেখানে দেখছে বক দিনের পর দিন কাজ করতে পারছে না, যেখানে দেখছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে নানা রকম কোর্ট কেসের তারিখ ফারিক রিভিল করে দিচ্ছে, নানা রকম জায়গায় নানা রকম কথা বলে বেড়াচ্ছে, এগুলো সে কিছুই জানে না। এইরকম ভাবে একটা সোশ্যাল মানে মিডিয়া এসে এক্সিস্ট করতে পারবে, যেখানে সোশ্যাল মিডিয়াটা তার মেন আর্নিং। আমি চাই মেয়েটা ভালো থাকুক, ও আর্ন করুক, ওর আর্নিং পোটেন্সিয়াল আছে, কিন্তু দিল কি বিমারিতে ও যদি সারা জীবন এইরকম ভাবে আসক্ত হয়ে থাকে। বরটা একটা ভাইরাস ছিল, হাজব্যান্ডটা একটা চূড়ান্ত ভাইরাস, চূড়ান্তভাবে ভাইরাস, এবং সে এখনো এই মেয়েটাকে মুক্তি দিচ্ছে না। মুক্তি না দিয়ে সে বলে দিচ্ছে তার একটা প্রাইভেট লাইফ আছে, কিন্তু এখানে এ আর একটা বেকার মাল ধরে এনেছে। টিনার তখনই তো বোঝা উচিত ছিল যে এই ছেলেটা, এই লোকটা, ছেলে তো কোনো অ্যাঙ্গেলে লাগে না, ওই লোকটা 30 বয়স যার, সে আজকে 1.5 বছর ধরে চাকরি ছেড়ে বসে আছে, ওর টাকায় পুষছে তাকে, দিনের পর দিন তার টাকায় পুষছে। ও স্ত্রী যদি হয়ে থাকে ওই লোকটা সত্যিকারে, কারণ পোকলার কথা আমার বিশ্বাস হয় না, তাহলে সে তো অন্তত বলতো, গার্লফ্রেন্ড হিসেবে তো বলতো যে তুই কিছু কামাস না, তুই কিছু কামাবার চেষ্টা কর। আমার সঙ্গে চ্যাট করার সময় তো বলেছিলিস আমায় প্রতিপালন করবি। আমি তো স্বামীর ঘরে ছিলাম তখন তো বলেছি, ওই তো আমরা কল রেকর্ডে শুনলাম না, তুই কোনোদিন আমার সামনে এসে আমাকে কোনোদিন তোর সামনে গিয়ে দাঁড়াতে বলিসনি। টিনা অ্যাকচুয়ালি এর সঙ্গে আসার কথা কোনোদিন ভাবেনি, ওই জ্বলনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে একটুখানি সুখের জানলা খুলেছিল, কিন্তু এই জানলাগুলো খোলা উচিত নয়। কেন ওই জানলার বাইরে যে দ্বিতীয় জ্বলন নাম্বার 2 দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে নেই, এর কোনো গ্যারেন্টি কেউ দিতে পারে না। আচ্ছা, 1 নম্বর গেল। আর কি বলছে যে কিছু না আনিয়েই মা চলে এলো সন্ধেবেলায় ফুল ফ্যামিলি কোর্টে। ফুল ফ্যামিলিকে কোর্টে যেতে হলো, মানে জ্বলন কি কাণ্ড করে রেখেছে দেখো, বুঝতে পারছো? এবং কে জানে, জ্বলনের খুব আনন্দ, ফোকলাও হয়তো রাজি হয়েছে সাক্ষী পাক্ষী দিতে, কারণ কদিন ধরে টাইটেলে খেলছে ধরা, বুঝতে পারছো? আর ও তো ব্ল্যাকমেলার, বুঝতেই পারছো, টাকা না পেলেই দারু পিয়ে অন্যদিকে যাবে। আর এই যে ব্যাপারটা, বাবা মা দুজনেই কোর্টে, এই কথাটা সত্যি কিন্তু, কারণ ওর একটা জিনিস দেখো, ওর মায়ের ঝটিকা শপথ দেখলে তো, ওর মা মানে এলো, দুপুরের খাবারটা ওখানে খেলো, খেয়ে সন্ধ্যেবেলায় গেল, আর ওদিকে ওর বাবার কাছ থেকে কিছু কাগজপত্র নেওয়া ছিল, মানে জেরক্স টেরক্স, কোনো ডকুমেন্টে জেরক্স টেরক্স করা ছিল। পুরো ফ্যামিলি গিয়ে কোর্টে হাজিরা দিতে বাধ্য হলো। 2 দিন পরে আমরা চিৎকার শুনবো লাইভে যে টিনার নোংরা ফ্যামিলি সবাইকে হয়রান করে মারছে। দেখো, জ্বলন যখন বল্লে বল্লে করছে, তার মানে জ্বলনের লাভ হয়েছে ওই কোর্টে, এবং জ্বলনই হয়তো কেসটা করেছে, বিয়ের আগে বিয়ে হয়েছে বলে টাইটেল শুটে কেসগুলো তো জ্বলনই করেছে, এবং টিনার তরফে, টিনা তো টাকা দিয়েছে। আমরা একটা জিনিস, আমি একটা জিনিস বুঝছি না, দর্শকরা কেন বারবার ছেলের জন্য টিনাকে দোষারোপ করছে। টিনা বাচ্চাটাকে কি আনতে চায়নি? এই যে বাচ্চা পায়নি, টিনার ফ্রাস্ট্রেশনের এটাও তো একটা কারণ। আজকে ও যে হাইকোর্টের মামলাটা করেছে, ওখানে উকিলের ফিস দেখো তো 60 থেকে 70 হাজার টাকা, তারপর লিগাল অ্যাডভাইজার টাকা নিয়েছে, মানে মেয়েটাকে চতুর্দিক থেকে মারা হচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি বলে ওর এগেস্টে বলে ঠিক ভিউ কামাতে পারছি না। কিছু দর্শক আছে মেয়েদের স্বাধীনতা সহ্য করতে পারে না, মেয়েটা একা আছে মানেই সে নোংরামো করছে। আর একটা ফোকলা এসে দারু পিয়ে কিছু বলে দিল, তার দারুর টাকা হয়তো বন্ধ হয়ে গেছে, সে দারু পিয়ে বলে দিল, সঙ্গে সঙ্গে সবাই মিলে বলতে রইলো টিনা মদ খায়। প্রমাণ আছে?
প্রমাণ আছে। অ্যাকচুয়ালি কি জানো তো, শ্রীরামকৃষ্ণ দেবের একটা কথা ছিল যে ছোবল না মার ফোঁস করবি, ফোঁস করে না টিনা, ফোঁসটা পর্যন্ত করে না। যে প্রমাণ ছাড়া যারা আমার চরিত্রে এইভাবে দাগ দেবে আমি টেনে নিয়ে যাব তাদের কোর্টে, নিয়ে যাক না যাক ও একবার বলতে তো পারে, বললে তো অনেকটা কাজ হয়। অ্যাকচুয়ালি ও বলে না কিন্তু ভালো আছে, কারণ জ্বলনের ভিডিওতে ওই দাঁত কিরমির করা, নোংরামো দেখানো, ছেলের ওই ড্যাশ করা দেখানো ছাড়া উপায় নেই। কতদিন একতরফা কন্ট্রোভার্সি দেবে? এবার কন্ট্রোভার্সি না থাকলে জ্বলনের ব্লগে কিছু নেই, কিচ্ছু দেখার নেই, কারণ ও গ্রাম্য চ্যানেল হিসেবে চ্যানেলটা গ্রোই করেনি। বুঝতে পেরেছো? গ্রোই করেছে একটা মেয়েলি ধরনে, মেয়েলি ঢঙে চ্যানেলটা গ্রো করেছে। টিনার পদচিহ্ন ধরে চলছে, টিনার পা চেটে বসে আছে ও, মানে কন্ট্রোভার্সি দিচ্ছে, বলে দিচ্ছে যে আমি কি বলছে জানো, আমার প্রাইভেট আছে, ইচ্ছে করে ছাওয়া ছাওয়া মুভির গান দিচ্ছে। বুঝতে পারছো তো? ও এই কন্ট্রোভার্সিটা বেঁচেই খাবে, ও আইটি ছেড়ে কোনোদিন যাবে না। এই মুফতের রোজগার কখনো ছাড়ে যে মানুষ কাজ করতে পারে না, কাজ করে না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে পুরো ফ্যামিলি টিনা কোটে গেছে। হয়তো ফোকলা চন্দ্র যোগ হয়েছে, ভাই দারুণ মাল যে দেবে, দারুণ পয়সা যে দেবে সে আছে, তার দলেই সে গিয়ে যোগ হবে। আর এবং ফোকলার এগেনস্টের লোক আছে, মানে এগেন্স্ট পার্টি ফোকলাকে ক্যাপচার করে নিয়েছে হয়তো, অ্যাকর্ডিং টু ঢ্যাঁড়স কি বলছে, ফোকলার কে কিছু করার চেষ্টা করবি না, সে টিনাকে স্টক করুক আর যাই করুক, ওকে কিছু করার চেষ্টা করবি না, ফোকলার এগেন্স্টের লোক আছে। কি অদ্ভুত না? আর ফোকলাটাও কেমন মাল দেখো, ঠিকঠুক করে গিয়ে বিপক্ষের সঙ্গে হাত মিলিয়ে ফেললো। তবে কর্মফল বলে একটা ব্যাপার আছে, জ্বলনের মা আজ যেটা পাচ্ছে, কারণ ঢ্যাঁড়স আর একটা কথাও বলেছে যে কেউ নাকি জ্বলনদের বাড়িতে 1 মাস টিকতে পারেনি। আমি তোমাদের আগেই বলেছিলাম মেয়েটা পোস্তা বা হাওড়া অঞ্চলে থাকে, বলেছিলাম না? ঢ্যাঁড়সের ইয়েতে টের পেলে ওটা। আচ্ছা, ঢ্যাঁড়সের ভিডিওতে তো আমরা এটাও শুনলাম যে ওই মেয়েটা যেখানে ভাড়া থাকে সেটা নাকি কোনো কারখানার, মানে সেখানে নাকি জামা কাপড় বানায়, যার জন্য ও জামা কাপড় নিয়ে এসে ট্রাই করে করে ভিডিওতে দেখায়। আচ্ছা, ওই নববধূর শাড়িটা তোমাদের মনে আছে তো? ওই পোষা পাখি জ্বলনের প্রাইভেট লাইফটা তো রমরম রমরম করে চলছে, কিন্তু বুড়ো বাপ মায়ের কি হবে? আর একজন আবার লিখেছে, ওই আন্দাজে লিখেছে যে ঠাকুমাই টিনার ছেলের মা। অ্যাকচুয়ালি ঠাকুমা যদি ছেলে কেড়ে রেখে দেয়, ঠাকুমা ওই জন্যই তো ছেলের বউয়ের সংসারটা ভেঙেছে, ছেলে বউয়ের সংসারটা ভেঙেছে। ছেলের যে ছেলে হয়েছে এই অনেক ভাগ্য, কারণ মা তো বিছানাতে তো থাকতো। ছেলেটা যে ছেলে হয়েছে এই কথাটা জ্বলন নিজের মুখে বলেছিল, যে মিঠুনদা নাকি বলেছে যে ভাগ্যিস আমি তোর মাকে নিয়ে এলাম, না হলে ছেলেটা হতো না। সৌমালিরা কিন্তু সব জানতো। তো যাই হোক, কর্মফল তো পাবে, সবাই পাবে, সবাই পাবে। এবং টিনার অত্যাচারী স্বামীর হাত থেকে মুক্তি পাওয়ার চেষ্টাও ছিল না, কিন্তু টিনা বরাবরই গাছাড়া। এইখানে একটু দোষ, এইখানেই মেয়েটার দোষ। খুশি হয়ে যাও টিনা হাইটাসরা, আজকাল টিনার সাপোর্টাররাও বেশ হেট করতে ভালোবাসছে। আমাকে সে রীতিমতো বলা হচ্ছে, কেন বলছো না ওর ভুল ধরাও? ভুল ধরা মানে নেগেটিভ কমেন্ট করো, নেগেটিভ কন্টেন্ট করো। পাচ্ছি না, সরি পারছি না। সবাই সমান হয় না, প্রত্যেকের মরালিটি এথিক্স সমান হয় না, সবার এথিক্স বিকাও নয়। যে টিনার এগেনস্টে বললে ভিউ বেশি হবে, সুতরাং এগেনস্টে বলবো, সরি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি জানো, মেয়েটা বড় গা ছাড়া। তখনও জ্বলন ওকে তাড়িয়েছিল। জ্বলন এই ফোকলার ব্যাপারটা অনেকদিন আগেই হয়তো ধরেছিল, ফোকলার সঙ্গে কথাও বলেছে, বললো নিজে ভিডিওতে যে তুই কি ওকে বিয়ে করবি, আমি জিজ্ঞেস করেছিলাম। বুঝতে পারছো? তখন ও যদি বউ রাখার হতো অন্যভাবে ব্যবস্থা নিত। বুঝতে পারছো? ওইখানে কথা বলাটা স্টপ করিয়ে টিনার সঙ্গে বেশি সময় কাটিয়ে তাকে একটু রেস্টুরেন্টে নিয়ে যাওয়া, বা কথা মারপিট না করে তার সঙ্গে কথা বলা, এই শিক্ষা দীক্ষা না ওর আছে আর না যাকে আর বাদ দাও। তো ব্যাপারটা হচ্ছে ফুল ফ্যামিলি কোর্টে বসে আছে গিয়ে, এবার যেরকম চক করে পড়েছে সেরকম তো হবেই, তাই না? কারণ একজন তো দেখলাম প্রাইভেট লাইভ মুখের ওপর ক্যামেরায় বলে দিল, ঠিক আছে। আর টিনার বিয়েটা উচিত ছিল, মানে আদৌ হয়েছে কি কিন্তু আমরা জানি না, আদৌ ওটা সত্যি ফোকলা মাতাল সত্যি কথা বলছে কিনা জানি না। কিন্তু যদি সত্যি হয়েও থাকে, তোমরা ভেবে দেখো তো, দাদার বিয়ের আগে বাপ মা পেছনে লাথি মেরে তাড়িয়ে দিল, টিনার যাবার জায়গা ছিল? তখন যদি ফোকলার মতো মাতাল, সে যখন ওই যে জ্বলনের কথায় বুঝতে পেরেছে যে একটা 8 ফেল যখন পকেটে 1 লাখ টাকা প্রতি মাসে ঢোকাচ্ছে, তাহলে একটা নরম সরম মেয়ে যার বাপ মা তার পেছনে দাঁড়ায় না, এইরকম একটা মেয়েকে যদি আমিও কবজা করি আর বিনা পয়সায় দারুর পয়সাটা কামিয়ে নিই, তাহলে ক্ষতি কি? তাহলে এই দোষটাও কি টিনার? হ্যাঁ, টিনার দোষ আছে। ও একটু আগে থেকে যদি কসাস হতো না, তাহলে ওর টাকাও যেত না, এই বিজনেসটা শুরু করলো বন্ধও হয়ে যেত না। অ্যাকচুয়ালি জানো তো, নিজের বাড়িতে বসে গণৎকার হওয়া খুব সোজা, আমরা কি জানি চুরি হবে। তবে একটা জিনিস কি জানো তো, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ ডেকে দৌড়ায়। জ্বলন যখন ওর 5 লাখ চুরি করলো, টিনার অন্তত অ্যাকাউন্টের ব্যাপারে সাবধান হওয়ার কাটা 14 তারিখ থেকেই ট্রান্সফার হয়ে গেছিল। কিন্তু টিনার তরফ থেকে দেখো, টিনা কিন্তু দেখেনি, বিশ্বাস করে চোখ বন্ধ করে বসেছিল। 9 অক্টোবর বাচ্চাকে গিফট দিতে গিয়ে তখন দেখেছে, তখন দেখে আর টাকা নেই। জ্বলনও ওর টাকা চুরি করেছে, এদিক থেকে ওর টাকা মেরে দিয়েছে, কে জানি, মেয়েটার কপালটাই খারাপ। তো যাই হোক, টিনার হোল ফ্যামিলি কোর্টে, আর জ্বলনের তো বললে